প্রিয় দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে এসএটিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের খুশিতে মাত্রা যোগ করতে আমি রুহানি সালসাবিল লাবণ্য চলে এলাম এসএটিভির পর্দায়। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএটিভির ঈদ স্পেশাল ফ্যাশন রিলেটেড শো বিউটি অ্যান্ড গ্ল্যামার দেখার জন্য। বিউটি অ্যান্ড গ্ল্যামারে আপনাদের জন্য কি থাকছে? বিউটি অ্যান্ড গ্ল্যামারে আপনাদের জন্য থাকছে চমৎকার ফ্যাশন শো এবং সেই সাথে থাকছে বাংলাদেশের রিনাউন্ড ফ্যাশন ব্র্যান্ডের ওনার এবং ডিজাইনারদের এক্সক্লুসিভ ইন্টারভিউ। চলুন দেখে নিই আজকের এপিসোডে আমাদের সঙ্গে কে আছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের রিনাউন্ড ফ্যাশন ব্র্যান্ড ম্যাকওয়ের ফাউন্ডার এবং ডিজাইনার মেজবাউল আলম সাজু। ঈদ মুবারক ভাইয়া। ঈদ মুবারক। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই মুহূর্তে অনেক ভালো আছি যে আমার প্রিয় একজন মানুষের পাশে বসে আছি। আপনিও কিন্তু আমার প্রিয় একজন মানুষ। আচ্ছা ভাইয়া, ঈদের ব্যস্ততা কেমন গেল? আচ্ছা, ব্যস্ততা তো আসলে সব সময়ই থাকে, আর ঈদ যখন চলে আসে বা ঈদের প্রিপারেশন নিতে হয় এ তো আসলে বলার অপেক্ষা রাখে না যে অনেক ব্যস্ততা। কারণ হলো যে ফেস্টিভ যখন আসে, ফেস্টিভটাকে চিন্তা করতেই হয় আসলে অন্যভাবে, যে কাস্টমারকে ডিফারেন্ট কিছু দেয়া, এটা হলো আমরা ডিজাইনার হিসাবে আমাদের কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। সেদিক থেকে ব্যস্ততা শেষ নেই, দিন রাতেই কাজ করতে হয় ঈদের আগে। তো ভালোই ব্যস্ততা ছিল, বেশ কিছু কাজ করেছি এবং সুন্দর সুন্দর কিছু কাজ করছি। আমি কিন্তু ঈদ উল ফিতরে ম্যাকওয়ের সাথে কাজ করেছি। সো এবারে আমি একটু ঈদ উল আজহায় আসলে ম্যাকওয়ের ডিজাইনে কি কি নতুনত্ব ছিল সেগুলো শুনবো। আচ্ছা, ঈদ উল ফিতর থেকে তো অবশ্যই ডিজাইনটা ডিফারেন্ট করতে হয়, কাটিং প্যাটার্ন সব কিছু মিলেই। তো এবারে যেটা করেছি আমি ঈদ উল আজহাতে, তো ডিউরেশনটা তো আসলে অনেক কম থাকে, যেমন আমাদের তো দুটো ঈদে খুব পাশাপাশি, তো সেদিক থেকে ডিউরেশনটা কম থাকার কারণে কাজটা সময়টা কম পাওয়া যায়। তারপরেও চেষ্টা করতে হয় যে সুন্দর কিছু করার। তো আমি কাটিংয়ে বিশেষ ভিন্নতা নিয়ে এসেছি, যে আমাদের আনারকলিগুলো থাকে, আমরা আগে যেটা করেছি বা আপনি যে সময় কাজ করেছেন সে সময় যেটা পেয়েছেন সেটা হলো স্টেপ স্টেপ কিছু ফিল ইউজ করে করা হয়েছে। তো এবারে একটু ডিফারেন্ট করেছি আমি, বেশ কিছু কলি ইউজ করে 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 এই আনারকলিগুলো করা হয়েছে। এবং কামিজ টাইপের যেগুলো সেগুলো তো কিছু ডিফারেন্ট, মানে লেস ইউজ করেছি আমরা। আমাদের যেহেতু কটন, আমরা দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি, দেশীয় এলিমেন্টস দিয়ে প্রোডাক্ট তৈরি করি, তো কটন কিছু লেস ইউজ করা হয়েছে। ওকে, এই যে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করার একটা ইচ্ছে এবং সেখান থেকে সেই ইচ্ছেটাকে পূর্ণতা দেয়া, শুরুটা ছিল কিভাবে? শুরু ছিল বরাবরই আমি আসলে দেশীয় কাপড়কেই পছন্দ করতাম। আমি নিজেও যখন স্টুডেন্ট লাইফে কাপড় পরেছি বা এখনও পরছি, সবসময় আমি কটনটাকে প্রিফার করি। মানে কটন ছাড়া সিনথেটিক যে টাইপের কাপড়গুলো, এগুলো আসলে আমি নিজেও কমফোর্ট ফিল করি না, এবং আমি মনে করি যে কনজিউমাররাও আসলে এটাতে 100% কমফোর্ট ফিল করে না। সেই দিক থেকে আমার মাথায় আসে যে আমাকে কটন নিয়েই কাজ করতে হবে, যেহেতু এটা কমফোর্ট ফিল করে সবাই। যেমন আমরা বাড়ির বাইরে যখন পরবো বা সামারে বিশেষ করে যখন বাইরে বের হতে হয়, তখন কটনটাই আসলে আমাদেরকে আরাম দেয়। তো এই জন্য সবসময় চিন্তা করেছিলাম যে কটন নিয়ে কাজ করব। আর কটন তো আমাদের অবশ্যই দেশীয় প্রোডাক্ট হিসাবে আসলে একটা প্রাধান্য পায় বা গ্রহণযোগ্যতা সবার কাছে আছে, সেই থেকে বেছে নেওয়া কটনটা। আচ্ছা, আমি যদি একটু কালার নিয়ে শুনতে চাই, যে এই সময় আসলে কোন কোন কালারে আপনি ফোকাস করছেন? আসলে দেখা যায় যে অনেক রকমের ক্লায়েন্ট থাকে, তাদের অনেক রকমের ডিমান্ড থাকে, সো সবকিছু মিলে কি কি কালার এখন ম্যাকওয়ে আমরা পাচ্ছি? অবশ্যই কনজিউমারদের ডিমান্ডের উপরে নির্ভর করে কালারটা। তাছাড়া কিছু বিষয় আছে যে ডিজাইনার যখন কাজ করতে বসে কোনো একটা ড্রেস ডিজাইন করার ক্ষেত্রে, তখন কালারটাকে প্রাধান্য দিতে হয় অনেক বেশি। কিভাবে আমরা সামনে একজনকে দেখি আসলে, যে আমরা একজনকে সাজাবো, একজন নারীকে সাজাবো, তাহলে তাকে কোন লুকে সাজাবো, তাহলে কালারটা কি হতে পারে। তো লাইট ডিপ দুইটা কালার নিয়ে আসলে সবসময় কাজ করা হয়। তো উৎসব যেহেতু, যখন উৎসব চলে আসে তখন বেশি কালারফুল বা রঙিন বিষয়টাকে প্রাধান্য দিতে হয়। সেটা আমরা যে ফ্যাব্রিক ইউজ করি সেটাও কালারফুল, এবং ওর উপরে যে অন্যান্য এলিমেন্টসগুলো ইউজ করি সেগুলোও কালারফুল। আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে আউটফিটটি ক্যারি করছি ইটস অলসো ফ্রম ম্যাকওয়ে। তো আমার কাছে যে বিষয়টি ভাইয়া ম্যাকওয়ের লাগে, আমি আগেও ম্যাকওয়ের আউটফিট ক্যারি করেছি, যে এখন না অনেকে কমফোর্ট জোনটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং সেই জায়গা থেকে ওভার সাইজড পোশাক পরে। কিন্তু ম্যাকওয়ের একটা বিশেষত্ব আছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে ফিটিংটা খুব সুন্দর, এবং সেই সাথে কিন্তু গরমের যে ব্যাপারটি থাকে, যেহেতু এখন সামার, গরমটা কিন্তু ওইভাবে আসলে আমাদেরকে বিরক্ত করে না, কিন্তু আবার ফিটিংটা খুব সুন্দর। সো আমি একটু আপনার কাছে শুনতে চাইবো ওভারঅল। আচ্ছা, ফিটিংয়ের যে বিষয়টা, আমরা আসলে আমাদের সাইজ থাকে অনেকগুলো, যে আমাদের আইটেম অনেকগুলো,
যেমন আমি যদি লেডিস আইটেমের মধ্যে অ্যাডাল্ট টাইপ যেটা বলি, তো অ্যাডাল্ট টাইপের মধ্যে সালোয়ার কামিজের মধ্যে অনেক ভেরিয়েশন আছে। যেমন আনারকলি, এটা একটা সাইড, 3 পিস সালোয়ার কামিজ ওড়না যেটা, এটার আবার একটা 4 পিসও হয়ে থাকে, আমাদের সিঙ্গেল কামিজ হয়ে থাকে, টপস স্কার্ট হয়ে থাকে, শুধু সিঙ্গেল টপসও হয়ে থাকে। তো এদিকে আমরা সাইজ করে থাকি আসলে বিভিন্ন ধরনের, যেমন আমাদের 34 থেকে 44 পর্যন্ত সাইজগুলো করা হয়ে থাকে। তো এদিক থেকে সবাই এটা অ্যাফোর্ড করতে পারে, সব ধরনের, সব এজের, সব সাইজের হলো যে কনজিউমাররা ইউজ করতে পারে। অনলাইনে আপনাদের প্রেসার কিরকম? অনলাইনে প্রেশার আছে হিউজ, কিন্তু তারপরেও আমি বলবো যে আসলে আমি যেটা চাই, আমার যেটা চাওয়া, যে শোরুমে এসে শোরুম ভিজিট করেই আসলে পারচেস করাটাই ভালো। কারণ হলো যে অনলাইনে হিউজ রেসপন্স, আমরা সেল করতে পারছি, বিক্রি করতে পারছি, কিন্তু আমি চাচ্ছি যে অন স্পটে এসে আমাদের শোরুমগুলো ভিজিট করে যখন ফিজিক্যালি দেখতে পাবে, তখন সেটা মানে কাস্টমাররাই বুঝতে পারবে যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কত সুন্দর, বা কতভাবে আমরা কত রকম ডিজাইন করে থাকি, কত রকমভাবে সাজানোর জন্য চেষ্টা করি। এটা অনলাইনে তো সীমিতভাবে ওইভাবে আসলে বোঝা যায় না। আমরা সময়ের মানে সময় কুলায় উঠতে পারে না, সময় ব্যস্ততার কারণে সময় দিতে পারে না, মানুষ শোরুমে যেতে পারে না, যার কারণে হয়তো অনলাইনে পারচেস করছে। কিন্তু আমি সবসময় জানাবো যে আমরা ম্যাকওয়্যার ডিজাইন নিয়ে আরো কথা বলবো, তবে এই পর্যায়ে যে ডিজাইনগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, দর্শকদেরকে একটু দেখিয়ে দিতে চাই। জি অবশ্যই। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি একটি চমৎকার ফ্যাশন কিউ, যেখানে মডেলটা ক্যারি করবে ফ্যাশন ব্র্যান্ড ম্যাকওয়্যার আউটফিট। লেটস ওয়াচ ইট আউট।
প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম একটা চমৎকার ফ্যাশন শো যেখানে মডেলরা ক্যারি করলো ফ্যাশন ব্র্যান্ড ম্যাকওয়ারের চমৎকার কিছু আউটফিট। ভাইয়া কেমন লাগলো জি দেখতে? অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে। আমি বলবো যে কোরিওগ্রাফারকেও থ্যাঙ্কস এত চমৎকার করে কোরিওগ্রাফ করার জন্য। তো ভাইয়া, যে আউটফিটগুলো নিয়ে কথা বলছিলাম আমরা, সেই আউটফিটগুলো ডিটেল নিয়ে আরো কথা বলবো এই পর্যায়ে একটা ব্রেক থেকে ঘুরে আসতে চাই। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভির ঈদ স্পেশাল ফ্যাশন রিলেটেড শো বিউটি অ্যান্ড গ্ল্যামার। এ পর্যায়ে একটি ছোট ব্রেক নিয়ে নিচ্ছি, আশা করছি কোথাও যাবেন না, আয়োজনের আরো অনেক অংশ বাকি, সাথেই থাকুন। ব্রেকের পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আপনারা দেখছেন এসএটিভির ঈদ স্পেশাল ফ্যাশন রিলেটেড শো বিউটি অ্যান্ড গ্ল্যামার। আমি রুহানি সালসাবিল লাবণ্য আছি আপনাদের সাথে। আমরা কথা বলছিলাম সাজু ভাইয়ের সাথে। ওয়েলকাম ব্যাক ভাইয়া। জি, আমরা তো চমৎকার একটি ফ্যাশন কেউ দেখেইছি এবং বলছিলাম যে ম্যাকওয়ার পোশাকগুলো নিয়ে আরো ডিটেইলে কথা বলবো। যে প্যাটার্নগুলো আছে, প্যাটার্নগুলো নিয়ে যদি একটু আলাদা আলাদা করে জানতে চাই। আপনি বলছিলেন 4 পিস আছে এবং ক্যাজুয়াল কুর্তিও কিন্তু আছে, আবার 3 পিস আছে। তো আলাদা আলাদা পোশাকের আলাদা আলাদা রকম ভাবে আসলে আপনারা ইন্ট্রোডিউস করেছেন। সো আমি একটু ক্যাটাগরি ওয়াইজ পোশাকগুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমে যদি 4 পিসের কথা জিজ্ঞাসা করি। 4 পিস যেটা বলবো আমরা, মানে এটাতে 4টা পিস থাকে। যেমন আমরা একটা কোটি টাইপের করিয়েছি, লং কোটি যেটাকে বলে। এটার ভিতরে একটা ইনার দেয়া থাকে এবং ওড়না একটা থাকে, সালোয়ার একটা থাকে। এই 4 পিস আসলে এটা এভাবে। তো এটা আমরা ইনারটা ব্যবহার করি বিভিন্নভাবে। অনেকে আবার ইনারটা শুধু ইনারটা দিয়ে ইউজ করতে পারবে। কোটিটা যদি কেউ না পরে, শুধু ইনারটা দিয়ে 3 পিস হিসাবে ব্যবহার করতে পারবে। আবার ইনার সহ ইনারটা রাখবে বা কোটিটা সহ যখন পরবে তখন 4 পিস হিসাবে, তখন 4 পিস হিসাবেই পরতে পারবে। মানে এটাতে 2টা অপশন থাকছে, 3 পিস হিসাবে ব্যবহার করতে পারছে, 4 পিস হিসাবে ব্যবহার করতে পারছে। ওকে, তারপর একটু 3 পিসের কথা শুনি। আচ্ছা, 3 পিস যেটা সেটা করা হয় বরাবরই তো আসলে 3 পিসের একরকম একটা মানে আমরা দুই পাশে কাটা করা থাকে যেটা, সেটাকে 3 পিস বলে থাকি বা 3 পিস এই টাইপেরই হয়ে থাকে ম্যাক্সিমাম। তো আমরা এখন ঘেরওয়ালা করে থাকি আসলে। ঘের থাকে কিন্তু ঘেরের মধ্যেও কাটা করা থাকে। যেমন এটা কিন্তু কম করে অনেকেই, যেমন শেপটা থাকে কামিজের একটু স্ট্রেট টাইপ, কিন্তু আমরা এখন ঘের দিয়ে রাখছি কিন্তু কাটা করাও রাখছি। এটা একটু ডিফারেন্ট টাইপ করেছি আর কি। আর ক্যাজুয়াল ওয়্যার গুলো নিয়ে যদি একটু শুনি, যে কুর্তিগুলো রয়েছে। আচ্ছা, কুর্তিগুলো আসলে কুর্তি 2 রকম হয়ে থাকে আমাদের। একটা লং কুর্তি হয়ে থাকে, একটা শর্ট কুর্তি হয়ে থাকে। যেমন শর্ট কুর্তিটা করে থাকি আমরা, অনেকে প্যান্টের উপরে পরতে পারে, টাইস ইউজ করে পরতে পারে, এরকম বিভিন্নভাবে পরতে পারে। আর লং কুর্তি যেটা, সেটা হলো সে একটা সালোয়ারের সাথে পরতে পারে, সেটা 3 পিস হিসাবে ব্যবহার করতে পারে। একটা লং কুর্তি নিয়ে সে একটা সালোয়ার ওড়না বাইরে থেকে নিয়ে নিল বা তার ঘরেই আছে একটা ম্যাচিং করে ফেলতে পারলো, এভাবে সেটা 3 পিস হিসাবে অনেকেই হয়তো ব্যবহার করে। আপনি তো একদম দেশীয় পণ্য নিয়ে কাজ করেন, তো এই যে ডিজাইনের ইন্সপিরেশনগুলো আপনি কোথায় থেকে পান? আসলে এগুলো নিজের ভাবনা, নিজের কল্পনা। বাহির থেকে যেমন অনেকেই আছে হয়তো, যেমন কপি করার যে বিষয়টা, আমি কিন্তু এটা আসলে আদৌ করি না। আমি বাইরে থেকে কিছু ধারণা নেই যে কে কীরকম ড্রেস করলো বা বাইরে কে টাইপ। আমাদের তো আসলে যেহেতু দেশীয় প্রোডাক্ট, তো আমি কটন কাপড়ের কালেকশনগুলোই দেখে থাকি। তো সেদিক থেকে কালেকশনগুলো কপি করা হয় না কখনো, আমার কাজের মধ্যে কখনোই কপি হয় না। আমি এগুলোর থেকে কিছু আইডিয়া কালেক্ট করে আমি নিজের চিন্তা চেতনা থেকে কাজগুলো করে থাকি। ওকে, তো আমি যদি একটু রিসেন্ট টাইমের কথা জিজ্ঞাসা করি, যে এখন আসলে কি কি মোটিভ আছে বা কি কি প্রিন্ট আছে আপনার ডিজাইনে? আচ্ছা, আমি আসলে বরাবরই হলো কিছু মোটিভ ইউজ করে থাকি। জ্যামিতিক ফর্মটা আমি ইউজ করি সবসময়, আর ফ্লাওয়ার মোটিভটা তো থাকেই। তো এই দুইটার কম্বিনেশনে আমি বিভিন্ন রকমভাবে বের করে নিয়ে আসি, যে শুধু ফ্লাওয়ার মোটিভ বা শুধু জ্যামিতিক মোটিভ এটা না, দুটা মিলেই এবং এর সাথে কিছু ফিউশন আর কি যেটাকে বলে, মিক্সড আপ যেটাকে বলে, এভাবে মিক্সড করে প্রিন্টগুলো করা হয়ে থাকে। আচ্ছা ভাইয়া, এতক্ষণ আমরা ম্যাকওয়ার ডিজাইন নিয়ে আবারও কথা বললাম, তো আমি কিন্তু আরো কিছু ডিজাইন দর্শকদেরকে দেখিয়ে দিতে চাই, অবশ্যই না ডিফারেন্ট ওয়ে, একটা ফ্যাশন শো এর মাধ্যমে। অবশ্যই। প্রিয় দর্শক, তাহলে চলুন দেখে নেই ফ্যাশন হাউস ম্যাকওয়ার ঈদ স্পেশাল এক্সক্লুসিভ কিছু কালেকশন। লেটস ওয়াচ ইট আউট।
প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম একটা জমকালো ফ্যাশন শো, যেখানে মডেলরা ক্যারি করলো ফ্যাশন ব্র্যান্ড ম্যাকয়ের এক্সক্লুসিভ কিছু কালেকশন। ভাইয়া, কেমন লাগলো? অনেক ভালো, অনেক ভালো। আপনি এসেছেন, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লেগেছে? আমারও অনেক ভালো লাগলো। আমি ভাবতেই পারছি না, আমি যখন জানতে পারলাম যে লাবণ্য থাকবে, তখন তো মানে অন্যরকম ফিলিংস একটা, যে আমার খুব প্রিয় মানুষের সাথে কথা বলবো এবং খুব ভালোভাবে মন খুলে কথা বলা যাবে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মন খুলে কথা বলতে পেরেছি? অবশ্যই, অবশ্যই। তো ভাই, আয়োজনের একদমই শেষের দিকে চলে এসেছি, এসএটিভির দর্শকদের জন্য কিছু বলুন। সিবি দর্শকদের বলবো, আমি সবসময় বরাবর আমি কথা বলে থাকি আমার এন্ড থেকে, যে আমি দেশীয় পোশাক পরতে বলি সবাইকে, যে দেশীয় পোশাক পরুন, দেশীয় পোশাক কিনুন, আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কাজ করার আগ্রহ বেড়ে যাবে। তো আমি এই মুহূর্তে এসএটিভিকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মুবারক ভাইয়া, আজকের মতো বিদায় জি, নিন। ঈদ মোবারক আপু। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিউটি অ্যান্ড গ্ল্যামার। কেমন লাগলো আপনাদের? আশা করছি ভালো লেগেছে। আমি রোহানি সালসাবিল্লাহ লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে এসএটিভির পর্দায় বিউটি অ্যান্ড গ্ল্যামারে। সবাই খুব ভালো থাকুন। ঈদ মুবারক।